আমার যুবকেরা, আল্লাহওয়ালা ভাইরা, দিনের জন্য তোমরা আগিয়ে এসো। কোরআন সুন্নাহর জন্য আমরা সকলে ইসলামের দিকে, দিনের দিকে আগিয়ে আসবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে রোজার সবচাইতে বড় শিক্ষা কি? পরেজগার হওয়া, মুত্তাকি হওয়া, খোদাভীরু হওয়া। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা প্রথম লাইনের 133 নম্বর আয়াত সূরা আল ইমরান। আর আল্লাহ পাক বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। কোরআন কি শোনাচ্ছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দা, তোমরা আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে দ্রুত চলে এসো, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। জান্নাত বিশাল, সুবহানাল্লাহ বলে। একটা ছোট্ট সামান্য পরিমাণ ঈমান, যার জাররা পরিমাণ, সেই ব্যক্তির জন্য এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বিশাল আল্লাহ! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কাদের জন্য আছে? উইদ্দাতুল লিল মুত্তাকিন। আর আল্লাহ জান্নাতটা রেখেছে মুত্তাকি ব্যক্তির জন্য। মুত্তাকি মানে কি? যারা খোদাভীরু, যারা পরেজগার। মুত্তাকি কারা? কোরআন শুনিয়ে দিল, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তারা যাদের বাড়িতে টাকা থাকলেও, বাড়িতে খাবার থাকলেও ভিক্ষুক এসছে তাকে ফিরিয়ে দেয় না। আবার বাড়িতে অত ভালো অবস্থা নেই, টাকা বেশি নাই, খাবারও নাই, অর্থ সম্পদ নেই, থাকলেও দেয়, না থাকলেও সামান্য অল্পের মধ্য থেকে মানুষকে দেয়। আপনার কাছে কেউ হাত পেতেছে, তাকে ফিরিয়ে দিও না। কোন গরিব মানুষ ইফতারের সময় সামনে এসেছে, কিছু না দিতে পারলে দুটো খেজুর দিয়ে দাও। রমজান মাসে একটা ভালো আমল করবেন, প্রত্যেক দিন অন্তত একটা রোজাদার ব্যক্তির জন্য হলেও কিছু সামান্য খাবারের, ইফতারের ব্যবস্থা করবেন। কারণ একজন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করাতে পারে, আমার নবী বলেন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো মানে হলো রোজার মতো সমান সওয়াব পাওয়া গেল। মুত্তাকি তারা আছে, দিচ্ছে, অত বেশি নাই, যা ছিল অল্প, ভাই এটা নিয়ে সন্তুষ্ট হও। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। থাকলেও দেয়, না থাকলেও যতটুকু সম্ভব মানুষকে দেয়। দেব ইনশাআল্লাহ। 2 নম্বর মুত্তাকিদের নমুনা কি? ওয়াল কাযিমিনাল গায়যা। 2 নম্বর হলো রেগে গেলে নিজের রাগকে কন্ট্রোল করে। আল্লাহর নবী বলেন পৃথিবীতে কিছু কিছু সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 1 নম্বর হলো সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো জুমার দিনে দোয়া কবুল করলে দোয়া কবুল হয়। 3 নম্বর হলো আজান এবং ইকামাত। আজান এবং ইকামাত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। 4 নম্বর হলো কেউ যদি অসুস্থ মাজলুম হয়ে যায়, মাজলুম অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলবেন না?
তাহাজ্জুদ নামাজ, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে চাইলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। আর এক জায়গায় দোয়া কবুল হয়, ওটা যখন বান্দা ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা তো বলেছিলে কি যে আদম সৃষ্টি আমরা তোমার জন্য ক্বালু নুসাব্বিহু লাক, আল্লাহ আমরা ইবাদতের জন্য তাসবিহ পড়ার জন্য ফেরেশতারা বলল আল্লাহ আমরা যথেষ্ট। এই বান্দাদেরকে আপনি কি সৃষ্টি করবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? আল্লাহ ফেরেশতারা বলল আল্লাহ আমরা তো তোমার তাসবিহ পড়ার জন্য যথেষ্ট। বান্দা যখন ইফতার সামনে নিয়ে থালাটা প্লেটটা সাজিয়ে নিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়েছে, খালি ঘড়ি দেখছে আর দোয়া পড়ছে, ঘড়ি দেখছে, এখনো 5 মিনিট শেষ হচ্ছে না, তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন দুটুকরো একটু খেজুর খেয়ে নি, মনে হয় যেন কোল্ড ড্রিঙ্কসটা মুখের মধ্যে দিয়ে দিই, কিন্তু ঘড়ি বলছে খাবি না, কারণ এখনো 5 মিনিট সময় বাকি আছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারা দেখে নে, এরা খাচ্ছে, বলছে না। সামনে খাবার এসলে কেউ ফেলে রাখে, বললে না, কিন্তু এরা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে আল্লাহ তোমারও ভয়ে। কার ভয়ে? আরে জোরে বলুন, আল্লাহর ভয়ে, তোমার ভয়ে। আল্লাহ তোমার ভয়ে খাচ্ছে না। আল্লাহ বলেন যার দিলে, যার হৃদয়ে আমার ভয়ে আছে, আমি আল্লাহ আছি তার কাছে, আর তার জন্য রয়েছে জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা? রহমান। বলুন সুবহানাল্লাহ, কি সুন্দর সূরা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তিনি রহমান শেখালো কোরআন, তিনি রহমান শেখালো কোরআন। সৃষ্টি করিল তিনি ইনসান, তিনি রহমান শেখালো কোরআন, তিনি রহমান শেখালো কোরআন। আর সৃষ্টি করিল তিনি ইনসান, তিনি রহমান। ওই রহমান কি বলছেন? ওয়ালিমান খাফা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম তার জন্য রয়েছে দুটো জান্নাত। আমরা সকলে ঈমানদার না আমরা বেঈমান? ঈমানদার। রোজা কেন আসলো? আল্লাহর ভয় করার জন্য। আল্লাহ কোরআনে এই আয়াতের সাথে কি বলেছে? আবার রিপিট করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। সিয়াম, রোজার আরবি কি বলেন? সিয়াম মানে কি? সিয়াম শব্দের অর্থ হলো দূরে থাকা, বিরত থাকা, সরে থাকা। আমরা যে বলি রোজা, কিন্তু কোরআনে রোজা শব্দ নাই, রোজাটা হচ্ছে ফারসি শব্দ। কোরআনে কি আছে বলেন? সিয়াম। বলেন রোজার আরবি কি? জোরে বলেন। সিয়াম মানে কি? দূরে থাকা, বিরত থাকা, সরে থাকা। একটা বান্দা সাহারি খেয়ে নিল, এবার ইফতার খাবে, মাঝখানের লং টাইম স্ত্রীর কাছে যাবে না, কান দিয়ে খারাপ কিছু শুনবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখবে না, জিভের মধ্যে কিছু নেবে না, হারাম ইনকাম করবে না, হারাম কথা বলবে না। নবী বললেন উম্মতরে তোমরা রোজা রাখো। আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো প্রোটেকশন। কিসের প্রোটেকশন? জাহান্নামের প্রোটেকশন। যারা রোজা রাখে তারা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, তারা যেন বাজে কথা না বলে, তারা যেন গীবত না করে, তারা যেন ঝগড়া না করে। কারণ রোজাদার ব্যক্তি রোজা করে গীবত করলে, ঝগড়া করলে, গালাগালি করলে, মারামারি করলে তার রোজাটা ক্ষতি হয়ে যেতে
পারে। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবী বলেন তুমি রোজা রেখেছো, কেউ যদি তোমার সঙ্গে মারামারি করতে আসে, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তুমি বলো যে আমি রোজাদার, ইন্নী সাইমুন ইন্নী সাইমুন, তুমি দুইবার বলো যে আমি রোজাদার, রোজা রেখে তোমার সাথে ঝগড়া করতে পারবো না। রোজার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া, পরহেজগারিতা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রোজা ফরজ করে দিয়েছি এই কারণে তুমি যেন মুত্তাকি হয়ে যেতে পারো, খোদা ভীরুতা তোমার মধ্যে, পরহেজগারিতা আসে। সুবহানাল্লাহ বলেন। রোজা মানুষকে পরিবর্তন করে দেয়, রোজা সিয়াম এসে মানুষকে পরিবর্তন করে দেয়। কারণ রমজান মাসে কে বাঁধা থাকে? কে বাঁধা থাকে? সত্যি বাঁধা থাকে? তাহলে লটারির টিকিট কারা কাটে? শয়তান। শয়তান লটারির টিকিট কাটে। রোজার মাসে খুন করে কারা? এই তো গত কয়েক বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন রমজান মাসে হয়েছিল না, মনে পড়ছে? রোজার সময় পঞ্চায়েত ভোট হয়েছিল, মনে পড়ছে না? হইল না? তো সে সময় মরেছিল কারা? গড়বেতা, কেশপুর, কি বুঝলেন, চন্দ্রকোনা, আমাদের 24 পরগনার বাসন্তী, ক্যানিং, ভাঁড়। হ্যাঁ, নাম শোনেন নাই? ভাঁড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। হ্যাঁ, এখনো চলছে, আরো চলছে। এখন আবার দেখছি আগে যারা পীর সাহেব ছিল এখন তারা নতুন নতুন পার্টি লঞ্চ করছে। কি বুঝলেন? আগে মুরিদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করত, আর এখন এক একটা পীরের এক একটা পার্টি। সে হুমায়ুন সাহেব সে একটা পার্টি খুলে বসে আছে, 100 সিট পাবে, মুখ্যমন্ত্রী হবে। কি বুঝলেন? কি স্বপ্ন, ড্রিম। এদিকে আমাদের নওশাদ ভাইজান তিনি একটা পার্টি খুলেছেন, খুব ভালো। ওদিকে দেখি আরেকজন মেদিনীপুরে আরেক পীর সাহেব সে আরেক পার্টি খুলে বসে আছে। আমি কালকে ভাবছিলাম যে আমি একটা নতুন পার্টি ভাবছি খুলবো বলে মনে হচ্ছে। তো সব যদি হুজুর খুলে আমি একটা খুলে দেখি। কি বুঝলেন? রাজনীতির যে রব যে না, সে কিছু মুরিদ নিয়ে পার্টি খুলছে, চিন্তা করতে পারছেন? আর বলছে মুখ্যমন্ত্রী হবে। আমরা এতদিন বঞ্চিত হয়েছি, মুসলমানদের চাকরি দেয়নি, মুসলমানদের বঞ্চিত বলে গলা শির ফাটিয়ে প্রার্থী দেব। খুব ভালো করে কথাটা শুনে রাখুন, যারা শিক্ষিত সচেতন তাদেরকে আমি বলছি, আমি সব হুজুর সব পীরদের শ্রদ্ধা করি। আপনি পার্টি খুলছেন, যাই পারেন করুন, প্রত্যেক ইমাম সাহেব একটা করে দল করুন, আমার কোনো আপত্তি নাই।